আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 12.2 অধ্যায় থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করা শিখব। আমাদের এখানে আজকে গাণিতিক সমস্যা হিসেবে তিনটি সমস্যা এখানে উপস্থাপন করা আছে। নাম্বার 1 যেটা দেওয়া আছে সেটা হলো ax প্লাস by সমান ab এবং bx প্লাস ay ইজ ইকুয়াল টু ab। এই দুটো সমীকরণের প্রথম সমীকরণটাকে আমি 1 নং সমীকরণ ধরে নিলাম, দ্বিতীয় সমীকরণটাকে আমি 2 নং সমীকরণ ধরে নিলাম। প্রথমেই একটু বলে নিতে চাই যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার নিয়মটা কি। মূলত প্রতিস্থাপন অর্থাৎ হচ্ছে একজনকে আরেকজন সরিয়ে দিবে। এখন কে কাকে সরিয়ে দিবে আমরা জানি। আমাদের এখানে সমাধানে মূলত চলক হিসাবে দুইটা চলক আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্স ও ওয়াই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ আমাদের দেওয়া আছে। এই দুইটা সমীকরণ থেকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা বলতে বোঝাবে এই দুইটা সমীকরণের মধ্যে আমরা আমাদের ইচ্ছা মতো সুবিধা মতো যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা চলককে বাম পাশে রেখে সেই চলকের সাথে প্লাস কোনো পদ বা রাশি বা বাম পাশে কোনো সংখ্যা সব যাই থাকুক সব ডান পাশে নিয়ে গিয়ে সেই মানটা অন্য একটা সমীকরণে বসাতে হবে। বিষয়টা আমি আরেকটু বুঝিয়ে বলি। আমি এখানে দুইটা সমীকরণ আছে, একটা 1 নং এবং 2 নং। আমি আমার ইচ্ছা মতো 2 নং সমীকরণ দিয়ে শুরু করলাম। মনে করো 2 নং সমীকরণ হতে পাই আমার এখানে 2 নং সমীকরণে হচ্ছে bx প্লাস ay সমান ab আছে। এই প্রতিস্থাপন পদ্ধতি হচ্ছে মূলত বাম পাশে x এবং y এই দুটো চলকের মধ্যে যে কোনো একটা চলক শুধু থাকবে এবং সেই চলকের সাথে অন্য কোনো সংখ্যা পদ কিছুই থাকবে না, সেগুলো আস্তে আস্তে সব ডান পাশে ট্রান্সফার করে দিতে হবে। মনে করো আমি সংখ্যা চলক হিসেবে বাম পাশে y কে রাখতে চাই, তাহলে প্রথমেই আমি যদি এই প্লাস ay টা লিখি, এখানে ab আছে, এই bx ডান পাশে গিয়ে হয়ে যাবে মাইনাস bx। তাহলে বাম পাশে যেহেতু শুধু চলক রাখতে হবে, তার মানে এই y এর সাথে a কে রাখা যাবে না। a কে যদি আমি ডান পাশে ট্রান্সফার করে দেই এটা ভাগ হয়ে যাবে ab মাইনাস bx ডিভাইড বাই a। এটাকে আমি 3 নং সমীকরণ হিসেবে নামকরণ করলাম। এখন আমার আগেই বলেছিলাম যে দুটো সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণ থেকে x অথবা y যে কোনো একটা চলক থাকবে শুধু বাম পাশে, বাকি সব কিছু ডান পাশে ট্রান্সফার করতে হবে এবং সেই মানটা অন্য একটা সমীকরণে বসাতে হবে। যেহেতু আমি এটা 2 নং সমীকরণ দিয়ে শুরু করেছিলাম, তার মানে এই মানটা আমাকে 1 নং সমীকরণে বসাতে হবে। 1 নং সমীকরণে y সমান ab মাইনাস bx ডিভাইড বাই a বসিয়ে পাই। এই 1 নং সমীকরণে এই মানটা আমরা বসিয়ে দিই। 1 নং সমীকরণে আমাদের ছিল ax প্লাস by, y এর পরিবর্তে আমরা লিখব ab মাইনাস bx ডিভাইড বাই a ইজ ইকুয়াল টু ab। পরের লাইনে আমরা লিখতে পারছি ax প্লাস, এখানে যদি b দ্বারা গুণ করে দেই ab স্কয়ার মাইনাস b স্কয়ার x ইজ ইকুয়াল টু ab। এখন এখানে যদি আমরা লসাগু করে দেই, আমাদের লসাগু হবে a দ্বারা ax কে গুণ করলে হবে a স্কয়ার x প্লাস এই a দ্বারা a কে ডিভাইড করলে 1 হয়, তার মানে লবকে 1 দ্বারা গুণ করলে যা ছিল তাই হবে, সেটা হচ্ছে ab স্কয়ার মাইনাস b স্কয়ার x ইজ ইকুয়াল টু, ডান পাশে আমাদের ছিল ab। লব থেকে আমরা x এর পদগুলোকে যদি একসাথে লিখি a স্কয়ার x মাইনাস b স্কয়ার x প্লাস ab স্কয়ার, এই a কে যদি আমরা ডান পাশে সরিয়ে দেই ab এর সাথে গুণ হয়ে যাবে a স্কয়ার b। বাম পাশে যদি আমরা x কমন নেই তাহলে এখানে আমরা পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই ab স্কয়ার কে যদি ডান পাশে সরিয়ে দেই a স্কয়ার b মাইনাস ab স্কয়ার, তাহলে আমরা এখানে পাচ্ছি x ইজ ইকুয়াল টু, লব থেকে যদি আমরা ab কমন নেই তাহলে আমরা এখানে পাবো a মাইনাস b, আর এই a স্কয়ার মাইনাস b স্কয়ার ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে আমরা লবে পাচ্ছি ab ইন্টু a মাইনাস b, আর ভগ্নাংশটির হরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখলে a প্লাস b ইন্টু a মাইনাস b।
লব এবং হর থেকে a মাইনাস বি কাটা যাবে, থাকবে হচ্ছে এ বি, আর হরে থাকবে হচ্ছে a প্লাস বি। তার মানে আমরা x এর মান পেয়ে গেছি এ বি ডিভাইড বাই a প্লাস বি। এখন এটা যদি আমরা 3 নং সমীকরণে বসিয়ে দেই, 3 নং সমীকরণে x সমান এ বি ডিভাইড বাই a প্লাস বি বসিয়ে পাই। আমাদের 3 নং সমীকরণটা ছিল y ইজ ইকুয়াল টু এ বি মাইনাস bx বাই a। এই জায়গাটাতে আমাদের x এর পরিবর্তে এই মানটা বসিয়ে দেব। তার মানে আমরা লিখব y ইজ ইকুয়াল টু এ বি মাইনাস বি, এক্স এর পরিবর্তে আমরা লিখব এ বি বাই a প্লাস বি, আর ভগ্নাংশটির হরে আছে হচ্ছে a। এই হচ্ছে আমাদের 3 নং সমীকরণে মান বসানোর ফলে আমরা এটা পাবো। এখন এখান থেকে এটা ইনটু হবে, আমরা যদি ক্যালকুলেশন করি এটা এ বি মাইনাস বি দ্বারা এটা গুণ করে দিলে এ বি স্কোয়ার ডিভাইড বাই a প্লাস বি। আমরা এক্স এর মানটা মনে রাখতেছি, এ বি বাই a প্লাস বি আমাদের ছিল রেজাল্ট, মুছে ফেললাম আমি। এখান থেকে ইকুয়াল দিয়ে আমরা লিখতে পারবো ভগ্নাংশের হরে আছে a, আর এইখানে লসাগু হবে a প্লাস বি। এই a প্লাস বি এর সাথে যদি আমরা এ বি গুণ করি তাহলে হবে a স্কোয়ার বি প্লাস হবে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এই প্লাস এ বি স্কোয়ার এবং মাইনাস এ বি স্কোয়ার কাটা যাবে, থাকবে এ স্কোয়ার বাই বি, এ স্কোয়ার বি ডিভাইড বাই a প্লাস বি। ইন্টু করলে a এর নিচে 1 আছে, সেটা উপরে চলে যাবে, a নিচে আসবে। এখন a দ্বারা a স্কোয়ার বি কে কাটলে এ বি থাকবে, নিচে থাকবে a প্লাস বি। তার মানে আমরা y এর মানও পেয়ে গিয়েছি এ বি ডিভাইড বাই a প্লাস বি। এক্স এবং y দুইটা মানই আমাদের নির্ণয় করা শেষ। তাহলে আমরা বলতে পারবো নির্ণয়ের সমাধান x, y ইজ ইকুয়াল টু, এক্স এর মানও আমাদের ছিল এ বি বাই a প্লাস বি, y এর মানও আমরা পেয়েছি এ বি বাই a প্লাস বি। এই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। এই প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা আরও দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব আজকে। আমরা আমাদের 2 নাম্বার সমাধানে এবার চলে যাই। 2 নাম্বার সমীকরণে আমাদের যেটা দেওয়া আছে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 2 এবং ax প্লাস by ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। প্রথম সমীকরণটাকে আমি 1 নং এবং দ্বিতীয় সমীকরণকে আমি 2 নং সমীকরণ হিসেবে ধরে নিলাম। আমরা অলরেডি শিখেছি যে আমাদের এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের নিয়ম হচ্ছে যে কোনো একটা সমীকরণ থেকে x অথবা y যে কোনো একটা চলককে বাম পাশে রেখে ওই চলকের সাথে প্লাস মাইনাস দিয়ে অন্য কোনো পদ বা অন্য কোনো সংখ্যা যাই থাকুক না কেন সবগুলোকে আমাদের ডান পাশে সরিয়ে নিতে হবে। আমি এখানে 1 নং সমীকরণ দিয়ে শুরু করতে চাই। 1 নং সমীকরণ হতে পাই আমাদের 1 নং সমীকরণে এখানে যেটা দেওয়া আছে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 2, বা এখান থেকে আমি যদি y চলকটাকে বাম পাশে রাখি 2 মাইনাস x বাই a, তাহলে এখানে হবে y বাই b ইজ ইকুয়াল টু a লসাগু করলে 2a মাইনাস x, b যদি ডান পাশে সরিয়ে দেই তাহলে এটা ওপাশে গিয়ে লবের সাথে গুণ হবে 2ab মাইনাস bx ডিভাইড বাই a। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তো যেহেতু আমি এখানে 1 নং থেকে শুরু করেছি, এই মানটা আমি 2 নং সমীকরণে যদি বসিয়ে দেই, দুই নং সমীকরণে y is equal to 2ab minus bx ডিভাইড বাই a বসিয়ে পাই। আমাদের 2 নং সমীকরণ যেটা ছিল সেটা হলো ax প্লাস by, ax প্লাস b, y এর পরিবর্তে আমরা লিখছি 2ab মাইনাস bx ডিভাইড বাই a, x প্লাস by ইজ ইকুয়াল টু ছিল a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটা আমাদের 3 নং সমীকরণ, এটা আমি একটু মনে রাখলাম, আলাদা করে রাখলাম। এখন এখান থেকে আমরা যদি হিসাব করি ax প্লাস a b দ্বারা যদি গুণ করে দেই 2ab স্কোয়ার মাইনাস b স্কোয়ার x, ডান পাশে হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস b স্কোয়ার, বাম পাশে লসাগু যদি করি a হবে লসাগু a স্কোয়ার x প্লাস
এই এ দ্বারা একে ভাগ করলে 1 হবে, তার মানে লবে যা ছিল তাই হবে 2ab স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স। ডান পাশে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বাম পাশে এক্স গুলোকে যদি আমি একসাথে লিখি এ স্কোয়ার এক্স মাইনাস বি স্কোয়ার এক্স প্লাস 2ab স্কোয়ার, ডান পাশে যদি এ দ্বারা গুণ করে দেই এ কিউব প্লাস এ বি স্কোয়ার, বা এক্স কমন নিলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কিউব প্লাস এ বি স্কোয়ার, এটা ডান পাশে নিয়ে গেলে মাইনাস 2ab স্কোয়ার, বা এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমাদের এখানে এ কিউব এই মাইনাস 2b স্কোয়ার থেকে প্লাস এ বি স্কোয়ার বিয়োগ হলে মাইনাস এ বি স্কোয়ার, এক্স ইজ ইকুয়াল টু, এইখানে এ কমন যায় লব থেকে, থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এই যে এই পাশে বাম পাশে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ছিল, এটা ডান পাশে সরিয়ে নিলে ভাগ হয়ে যাবে। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লব এবং হর থেকে কাটা যাবে, শুধু এ থাকবে। তার মানে আমরা এক্স এর মান পেয়ে গেছি এ। এটা আমরা এবার 3 নং সমীকরণে বসিয়ে দিব। 3 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু এ বসিয়ে পাই। 3 নং সমীকরণে এক্স এর মান যদি আমরা বসিয়ে দেই, ওয়াই ইজ ইকুয়াল টু, আমাদের ছিল 2ab মাইনাস বি, এক্স এর মান আমরা বসাচ্ছি এ, তার মানে বি ইন্টু এ, এটা হয়ে যাবে এ বি ডিভাইড বাই এ। তাহলে আমরা পাচ্ছি 2ab থেকে ab বিয়োগ করলে ab বাই এ, এ আর এ কাটা যাবে, বি থাকবে। তার মানে নির্ণেয় সমাধান x, y is equal to a, b। এবার আমরা আমাদের আজকের সর্বশেষ সমাধান 3 নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাব। আমাদের 3 নাম্বারে যেটা প্রথম সমীকরণ যেটা দেওয়া আছে x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1, ইকুয়েশন নাম্বার 1, এবং আরেকটা দেওয়া আছে x/3 প্লাস y/2 ইজ ইকুয়াল টু 1, ইকুয়েশন নাম্বার 2। এবার আমরা আমাদের আগের মতোই আমরা অঙ্ক শুরু করব। 1 নং সমীকরণ হতে পাই x/2 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1, y/3 ইজ ইকুয়াল টু 1, এই x/2 ডান পাশে নিয়ে গেলে মাইনাস x/2, y/3 ইজ ইকুয়াল টু লসাগু করলে 2 মাইনাস x, y ইজ ইকুয়াল টু এই 3 দ্বারা গুণ করে দিলে 6 মাইনাস 3x ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। যেহেতু আমি এখানে 1 নং থেকে শুরু করেছি, 2 নং এ আমরা মান বসিয়ে দিব। 2 নং সমীকরণে y is equal to 6 minus 3x divided by 2 বসিয়ে পাই। আমাদের 2 নং সমীকরণে ছিল x/3 প্লাস ছিল হচ্ছে y/2, y এর পরিবর্তে আমরা লিখব 6 minus 3x by 2 y/2 is equal to 1। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে নেই, লেখার সময় আমাদের সবসময় মূল ভগ্নাংশের দাগটা যেন ঠিক থাকে। এখানে y/2, y এর জায়গায় এই মানটা বসবে, আর এই y/2 এই প্লাস চিহ্নটা যেন মূল ভগ্নাংশের সাথে থাকে। আমাদের লিখতে গিয়ে হয়ে যায় কি এই মূল ভগ্নাংশের দাগটা আরো নিচে চলে যায়, এটা খুব সাবধানের সাথে একটু লিখতে হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি x/3 প্লাস এই যে 6 মাইনাস 3x ডিভাইড বাই 2 ইন্টু যখন করব আমরা এই 2টা নিচে চলে আসবে, 2 এর নিচে একটা 1 আছে, উপরে 1 চলে যাবে, 1/2, অর্থাৎ এটা 6 মাইনাস 3x/2 ইন্টু করলে এই 2 হয়ে যাবে 1/2 ইজ ইকুয়াল টু 1। তার মানে আমরা পাচ্ছি x/3 প্লাস 6 মাইনাস 3x/4 ইজ ইকুয়াল টু 1। এখন আমরা যদি লসাগু করি, 3 এবং 4 এর লসাগু হচ্ছে 12, তার মানে এটা হবে 3 দ্বারা ডিভাইড করে 4x, এটা 4 দ্বারা ডিভাইড করলে 3 দ্বারা গুণ করে 3 হবে, 3 দ্বারা গুণ করে আমরা পাবো 18, 9x ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এটার হিসাব যদি এখন করি, বা 4x মাইনাস 9x, তার মানে হচ্ছে মাইনাস 5x
প্লাস 18 ইজ ইকুয়াল টু 12 ওই পাশে গিয়ে 12 হয়ে যাবে, বা মাইনাস 5x ইজ ইকুয়াল টু 12 মাইনাস 18, মাইনাস 5x ইজ ইকুয়াল টু মাইনাস 6, x ইজ ইকুয়াল টু মাইনাস 6 বাই মাইনাস 5। তার মানে আমরা পাচ্ছি x ইজ ইকুয়াল টু 6 বাই 5। তাহলে আমরা x এর মান পেয়ে গেছি 6 বাই 5। এই মানটা আমরা এখন বসিয়ে দেব 3 নং সমীকরণে। 3 নং সমীকরণে x ইজ ইকুয়াল টু 6 বাই 5 বসিয়ে পাই। আমাদের 3 নং সমীকরণ ছিল y ইজ ইকুয়াল টু 6 মাইনাস 3x, x এর পরিবর্তে আমরা বসাবো 6 বাই 5, নিচে আসছে 2। তাহলে এটাকে যদি আমরা হিসাব করি 6 মাইনাস 3 6 18, 18 বাই 5 ডিভাইড বাই 2। তাহলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি y ইজ ইকুয়াল টু, এখানে লসাগু হবে 5 30, তাহলে মাইনাস 18 ডিভাইড বাই 2। 30 মাইনাস 18 মানে 12 বাই 5 ইন্টু করলে এই 2 নিচে চলে আসবে 1 বাই 2, তার মানে হচ্ছে 6 বাই 5। তার মানে y এর মানও আমরা 6 বাই 5 পেয়েছি, x এর মানও আমাদের ছিল 6 বাই 5। তাহলে নির্ণয় সমাধান x, y ইজ ইকুয়াল টু 6 বাই 5, 6 বাই 5। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের আজকের পর্বে। আমরা মোটামুটি 3টি গাণিতিক সমস্যার সমাধান করা শিখেছি। তো আশা করছি তোমাদের অন্য কোনো গাণিতিক সমস্যার সমাধান করতে আর প্রবলেম হবে না। তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আর যে অঙ্কগুলো তোমাদের বইয়ে আছে সেগুলো ভালোভাবে অনুশীলন করবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী লেকচার পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।